দেখো, দ্য ব্রিজি কল অফ ইনসেন্স ব্রিদিং মর্ন। দ্য ব্রিজি কল অফ ইনসেন্স ব্রিদিং মর্ন। ইনসেন্স মানে ধূপ। ধূপ চেনো তোমরা? ধূপ দিয়ে একটা ধোঁয়া তৈরি করা হয়, যে ধোঁয়ায় একটা ঘ্রাণ হয়, এবং সেখান থেকে একটা ঘ্রাণ হয়, সেই ইনসেন্স ব্রিদিং মর্ন। সকালবেলা কোনো কোনো ধর্মের মানুষেরা তারা পূজা করার জন্য বা বিভিন্ন কারণে এই ধূপ জ্বালায় সকালে সন্ধ্যায়। ব্রিজি কল, ব্রিজি মানে হচ্ছে তোমার এই বাতাস ছড়ানো, হালকা বাতাস ছড়ানো, হালকা বাতাস ছড়ানো, ধূপের ধোঁয়া, ধূপের গন্ধ ছড়ানো সকাল। দ্য শ্যালো টুটারিং ফ্রম দ্য স্ট্র বিল্ড শেড। শ্যালো মানে বোঝাচ্ছে এখানে চড়ুই পাখি। চড়ুই পাখি কি করছে? স্ট্র বিল্ড শেড থেকে, তাদের যে খড়ের তৈরি ঘর আছে, সেই ঘর থেকে তারা টুইটার করছে, কিচিরমিচির ডাকছে। দ্য কক্স শ্রিল ক্ল্যারিয়ন, এবং মোরগগুলো জোরে জোরে চিৎকার করছে। অর দ্য ইকোয়িং হর্ন, অথবা শিঙ্গা বাজছে, সেই শিঙ্গাগুলোর কথা, ঘণ্টাগুলো, শিঙ্গার শব্দগুলো প্রতিধ্বনিত হচ্ছে। নো মোর শ্যাল রাউজ দেম ফ্রম দেয়ার লোলি বেড। তারপর যত যাই হোক না কেন, এই সকালবেলার যে ধূপের ধোয়ার গন্ধ, চড়ুই পাখির ডাক, মোরগের ডাক, হর্নের শব্দ, এই কোনো কিছুই এই মানুষগুলো যারা তাদের বিছানায় শুয়ে আছে, ঘুমিয়ে আছে, এদেরকে আর জাগাতে পারবে না। এদেরকে আর কোনো হ্যাঁ, হ্যাঁ, রাউজ মানে জাগ্রত করা। রাইজ মানে জাগা, আর রাউজ মানে জাগ্রত করা। আর জাগাতে পারবে না। তার মানে এই মানুষগুলো মারা গেছে, তারা যে ঘুমিয়ে পড়েছে, এই ঘুম থেকে জাগানোর সাধ্য আর কোনো শব্দেরই নাই। ফর দেম নো মোর ব্লিজিং হার্থ শ্যাল বার্ন। তাদের জন্য আর কোনো জ্বলন্ত চুলা জ্বলবে না। যে মানুষগুলো মারা গেছে, এরা আর খাওয়া খাবে না, এদের খাবারের ভাগ্য শেষ। এদের জন্য, যেহেতু এদের খাবারের ভাগ্য শেষ, তাদের জন্য আর কোনো চুলা জ্বলবে না, কেউ রান্না করবে না তাদের জন্য। হার্থ মানে চুলা, ব্লেজিং মানে জ্বলন্ত। প্লাই হার ইভিনিং কেয়ার। কোনো হাউসওয়াইফ, ব্যস্ত কোনো গৃহিণী তার জন্য সন্ধ্যাবেলায় সেবা করবে না। বাড়িতে ফিরেছে, তার গামছা এগিয়ে দেওয়া, তার লুঙ্গি এগিয়ে দেওয়া, তার জন্য তেল দেওয়া, তাকে একটু বিছানা করে দেওয়া, তার খাবার রেডি করে দেওয়া, একটি শুকনা মরিচ ভেজে দেওয়া, এই কাজগুলো আর করবে না। তার স্ত্রী এই কাজগুলো আর করবে না। বাচ্চাগুলো, হ্যাঁ, প্লাই, হ্যাঁ, প্লাই মানে তোমার হচ্ছে এখানে দেওয়া বোঝাচ্ছে। প্লাই প্রয়োগ করা, এখানে দেয়া বোঝাচ্ছে। নো চিলড্রেন রান। শিশুরাও, কোনো শিশুরাই আর দৌড়ে এসে লিস্প করবে না। লিস্প মানে হচ্ছে তোমার আধো বলে কথা বলা। যেমন আমরা দেখি শিশুরা পুরোপুরি উচ্চারণ করতে পারে না। আয় আয় তাদ মামা টিপ দিয়ে দা। তার মানে এই যে আধো বলিতে যে শব্দ করে, এটাকেই বলা হয় হচ্ছে লিস্প করা। সে তার বাবার সঙ্গেই সে বাবাকে ফাদার বলবে, ফাদার না বলে পাদা পাদা, এরকম করছে। তো এরকম আর করবে না। দেয়ার সায়ার্স রিটার্ন। সায়ার মানে হচ্ছে ফাদার। বাবার ফিরে আসার পরে কোনো বাচ্চাই আর লিস্প করে তাকে ধরবে না। তার হাঁটু ধরে
ওঠার চেষ্টা করবে না। হাঁটু ধরে তাকে মনে হবে না যে সে গা বেয়ে ওঠার চেষ্টা করে। আমরা দেখি যে বাচ্চারা যখন বাবা মা বা কাছের মানুষ কোলে নিতে যাচ্ছে না বা ভুলে গেছে কোলে নেওয়ার কথা, তখন তারা তাকে বেয়ে ওঠার চেষ্টা করে। তো এই বাচ্চারা তাকে তার নি ধরে ওঠার চেষ্টা করবে না। নট এনভিড কিস টু শেয়ার, এই বাচ্চাগুলো কিসও পাবে না, না কিস করবে না কিস পাবে। আর এই কিসগুলো এনভিড। কেন এনভিড? কারণ যে বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে তারা শুধু তাকিয়ে দেখে যে ছোট বাচ্চাটাকে কিভাবে আদর করে, আমাকে আর আদর করে না। তখন এই কিস করার বিষয়টা ওদের কাছে এনভি হবে। ওরা এই বিষয়টা হিংসা করবে। এই হিংসা করা কিসও আর হয় না, কারণ এই মানুষগুলো মারা গেছে, তারা আর আসে না ফিরে। তাদের বাচ্চারাও তাদের কোলে এভাবে ওঠে না, তারা এভাবে আর কিস করতে পারে না। কারণ তাদের জন্য জ্বলন্ত চুলা আর জ্বলবে না, ব্যস্ত গৃহিণী তার সন্ধ্যা সেবা করবে না নিয়মিত, বাপে ফিরে আসায় কোনো শিশু আর আধো বলে ডাকবে না, না বাবার হাত ধরে কোলে উঠে চুমু নেওয়ার চেষ্টা করবে। Oft did the harvest to their sickle yield. মাঝে মাঝে did the harvest to their sickle yield. অনেক ঘটনা ঘটেছে তাদের জীবনে। তারা এক সময় যখন জীবিত ছিল তখন তারা অনেক ফসল ফলিয়েছে এবং সেই কাঁচি দিয়ে সেই ফসলগুলো তারা কেটেছে। তারা প্রচুর ফসল ইয়েল্ড করেছে, উৎপাদন করেছে। একটা সময় ছিল অফট মানে প্রায় তাদের ফারো বলতে বোঝাচ্ছে এখানে লাঙ্গলের ফলা। তাদের লাঙ্গলের ফলা প্রায় শক্ত জেদি জমিকে চিরে ফেলত। যে জমিটাকে দেখে মনে হচ্ছে খুবই শক্ত কঠোর মাটি, সেই মাটিটাকেও চিরে ফেলত তাদের এই ফলাগুলো। হাউ জোকান ডিড দে ড্রাইভ দেয়ার টিম অ্যাফিল্ড মানে মাঠের দিকে। কি উল্লাসিতভাবে, কি আনন্দিত চিত্তে তারা তাদের মাঠে তারা কি করত, তাদের টিমটিকে তাড়িয়ে নিয়ে যেত। টিম বলতে বোঝায় এখানে দল। কিসের দল? এটি হচ্ছে গরুর দল, মহিষের দল, ভেড়ার দল। এই দলটাকে তারা নিয়ে যেত জমিতে। কত উল্লাসিতভাবে তারা নিয়ে যেত, কত মজায় মজায় নিয়ে যেত। হাউ বোর্ড দ্য উডস বিনেথ দেয়ার স্টার্ডি স্ট্রোক। কিভাবে স্টার্ডি মানে সবল, স্ট্রোক মানে আঘাত, সবল আঘাত যখন কুঠার দিয়ে তারা জোরে জোরে আঘাত করত, তখন বড় বড় গাছগুলো, বড় বড় বৃক্ষগুলো কি করত, বো করত। তার মানে প্রথমে বাঁকা হতো, তারপরে পড়ে যেত, নত হয়ে যেত। তার মানে তাদের অনেক শক্তি ছিল, তারা অনেক কিছুই করতো এক সময়। প্রায় তাদের কাছেতে আসতো পাকা ফসল, তাদের লাঙলের ফলা প্রায় যেদি জমিকে চিরে ফেলতো। কি আনন্দিনে তারা তাদের দলকে মাঠে আনতো, তাদের কঠোর আঘাতের সামনে গাছগুলো মাথা নত করত। এখন আর তারা করে না, এখন সেই কাজগুলো হয় না। লেট নট অ্যাম্বিশন মোক দেয়ার ইউজফুল টয়েল। অ্যাম্বিশন মানে উচ্চাকাঙ্ক্ষা। উচ্চাকাঙ্ক্ষাকে এখানে বড় করে দেখানো হয়েছে, বড় করে দেখানো হয়েছে। তার মানে এখানে অ্যাম্বিশন কাউকে উদ্দেশ্য করে বোঝানো হয়েছে, কারণ নাম বলা হচ্ছে অ্যাম্বিশন। অ্যাম্বিশনকে এখানে পার্সোনিফাই করা হয়েছে। হ্যাঁ, উচ্চাকাঙ্ক্ষা তো আমরা জানি যে আমরা যারা শিক্ষিত মানুষ, যারা কালচার্ড মানুষ, যারা অনেক পড়াশোনা করেছি, অনেক বুদ্ধি, আমাদের সম্পদ অনেক, এই মানুষগুলো অ্যাম্বিশন আছে। কিন্তু সাধারণ মানুষগুলো কিন্তু অ্যাম্বিশন নাই।
কিন্তু তারা খুবই কাজের, ইউজফুল, প্রয়োজনীয় পরিশ্রমগুলো করতো তারা। এই প্রয়োজনীয় পরিশ্রমগুলোকে মুখ করো না, বিদ্রূপ করো না। অ্যাম্বিশনকে বলছে, উচ্চাকাঙ্ক্ষা করেনি বলে হে অ্যাম্বিশন, তুমি এদেরকে মুখ করো না। এদের এই কষ্টর কাজগুলোকে, এদের এই প্রয়োজনীয় কাজগুলোকে তোমরা মুখ করো না। দে আর হোমলি জয়েস, তাদের গৃহ আনন্দগুলো, তাদের গৃহের আনন্দগুলো, হোমলি জয়। আমরা আনন্দ করি, আমরা কনসার্টে যাই, আমরা বড় বড় প্রোগ্রাম দেখি, আমরা ইউটিউব দেখি, আমরা টেলিভিশন দেখি, আমরা অনেক কিছুই করি, আমাদের বড় বড় পুস্তক পড়ার সুযোগ হয়, এগুলোই আমাদের এন্টারটেনমেন্ট। কিন্তু এই মানুষগুলোর এন্টারটেনমেন্টগুলো হোমলি, খুব সাদাসিধা। এই সাদাসিধা আনন্দগুলোকে তুমি মুখ করো না। অ্যান্ড ডেস্টিনি অবসকিউর, এই মানুষগুলোর ভাগ্য কি হবে, এই মানুষগুলো কোথায় যাবে, না আছে তাদের কোনো সার্টিফিকেট, না আছে কোনো ক্যারিয়ার পরিকল্পনা। এই অস্পষ্ট ভাগ্যওয়ালা মানুষগুলোকে মুখ করো না, বিদ্রূপ করো না, ঠাট্টা করো না। এটুকু বলল অ্যাম্বিশনকে। উচ্চাকাঙ্ক্ষাকে বলল তুমি ওদেরকে নিয়ে ফান করো না। এরপরে গ্রাঞ্জারকে বলছে, গ্রাঞ্জার বলতে বোঝায় আভিজাত্য, উচ্চপদ। হে উচ্চপদ, হেয়ার উইথ এ ডিসডেইনফুল স্মাইল, ওদের দিকে বিদ্রুপের হাসি হেসো না। ডিসডেইনফুল মানে বিদ্রুপ, ঠাট্টা তামাশা, তামাশার হাসি হেসো না। দ্য শর্ট অ্যান্ড সিম্পল অ্যানালস অফ দ্য পুয়ার। অ্যানাল, অ্যানাল মানে জীবন কাহিনী। এই গরিব মানুষগুলোর, যে গরিব মানুষগুলো মারা গেছে, এই গরিব মানুষগুলোর সাদামাটা জীবন কাহিনী শুনে তুমি হেসো না, তুমি বিদ্রুপের হাসি হেসো না। আমরা সাধারণত দেখি যে মানুষ বিদ্রুপের হাসি হাসে কখন, যখন কেউ কোনো সামান্য কিছু প্রদর্শন করে তখন সে হাসে। এই যে এই তুচ্ছ মনে করে তুমি হেসো না। দ্য বোস্ট অফ হেরালরি, দ্য পম্প অফ পাওয়ার, দ্য বোস্ট অফ হেরালরি। হেরালরি বলতে কুল চিহ্ন বিদ্যা,